চিকেন তো আমরা অনেক রকমভাবেই বানিয়ে থাকি, তবে আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেনের আলু দিয়ে লাল ঝোলের রেসিপি। এটি বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও হয় দুর্দান্ত। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। চিকেনের লাল ঝোল বানানোর জন্য এখানে প্রথমেই আমি 650 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি, যার জন্যে আমি চিকেনের মধ্যে পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 3টে আমি এখানে দিয়েছি তেজপাতা, 2টো দিয়েছি শুকনো লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো একদম আমি কুচি করে কেটে নিয়েছি, সেই টমেটো কুচিটা দিয়েছি আমি 2 টেবিল চামচ টক দই। এছাড়াও আমি এর মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ, আদা আর রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছি। এটা আমি শিলে বেটেছি, একদম কিন্তু মিহি পেস্ট আমি করিনি। আর এর সঙ্গে আমি 3-4টে কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম। সেই আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েছি। আর দিয়েছি আমি এখানে 2 চামচ পরিমাণ জিরে আর ধনে বাটা। আমি কিন্তু আজকে পুরো রান্নাটাই শিলে বেটে সব মশলা দিয়ে এই রান্নাটা করছি। সমস্ত কিছু উপকরণ দিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে চিকেনটা মাখিয়ে নিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা কিন্তু আধ ঘন্টা থেকে 40 মিনিটও রাখতে পারেন। 1 ঘন্টা বাদে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি 6 টুকরো আলু। এই আলুগুলোকে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে গোল্ডেন করে ভেজে নেব। আলুটা যেন ভাজতে ভাজতেই মোটামুটি 50-60% সেদ্ধ হয়ে যায়, সেটা একটু খেয়াল রাখতে হবে। আলুগুলো দেখুন আমার বেশ সুন্দর গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার সমস্ত আলুগুলোকে আমি তেলের থেকে একে একে তুলে নিলাম। সমস্ত আলুগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি 2টো ছোট দারচিনি স্টিক, 3-4টে লবঙ্গ আর দিয়েছি একটা ছোট এলাচ। ছোট এলাচটা আমি ফাটিয়ে নিয়ে তবেই ব্যবহার করেছি। 10-15 সেকেন্ড একটু তেলের মধ্যে মশলাগুলো নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ। আমি খুব মিহি স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজের স্লাইসগুলো। পেঁয়াজটা দিয়ে মিনিট 2-3 মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজলে হবে না, মোটামুটি একটু ট্রান্সপারেন্ট করে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। আর এই পেঁয়াজটা ভাজার সময় আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা মুরগির লাল ঝোল, সেই জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি লেগেছে। আর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। সমস্ত কিছু দিয়ে আমি 2-3 মিনিট সময় ধরে একদম লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি আরও 1 চামচ দিয়ে দিয়েছি ধনে আর জিরে বাটা। সমস্ত কিছু দিয়ে আমি পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। পুরো চিকেনটা মশলার মধ্যে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে দিয়েছি। এবার মিনিট 5-7 সময় ধরে আমি চিকেনটাকে মশলার সঙ্গে খুব ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি।
খুব ভালো করে 5-7 মিনিট সময় ধরে আমি চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোটা দিয়ে আমি আরও 2-3 মিনিট সময় খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদমই মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আমি কিন্তু এখনও মাংসে কোনো রকম জলের ব্যবহার করিনি। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে নিয়ে এবার আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গাওয়া ঘি, আর আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 চামচের থেকেও কম একটুখানি গরম মশলার গুঁড়ো। এই ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে আমি মাংসটার সঙ্গে আরও একবার মিশিয়ে নিচ্ছি, যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালো মতো ঢুকে যায়। খুব ভালো করে আমি মাংসটাকে আরও একবার মিনিট 2-3 সময় ধরে হাই ফ্লেম করে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এই মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এখানে ঝোলের পরিমাণ আপনারা যতটা রাখবেন মনে করবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন, আর অবশ্যই কিন্তু এখানে গরম জলের ব্যবহার করবেন। জল দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্যে। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি একটু চেক করে দেখে নেব মাংসটা আর আলুটা প্রপার সেদ্ধ হয়ে গেছে নাকি। দেখুন মাংস আর আলু কিন্তু একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে। আজকে কিন্তু আমার চিকেনের লাল ঝোল একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর এই গরম গরম চিকেনের লাল ঝোল আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিয়েছি। তাহলে দেখতেই পেলেন কত সহজে আজকে তৈরি হয়ে গেল চিকেনের লাল ঝোলের রেসিপিটি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।